আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা নতুন দেখছেন তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলান না। এখন চলেন গল্পে যাই। ভাঙা বিশ্বাস, একাকী আকাশের গল্প, পার্ট ১। একাকিত্বে মোড়া জীবন। যে জীবনে ভালোবাসা এসেছিল, কিন্তু সে ভালোবাসা আমাকে শুধু ভাঙতেই শিখিয়েছিল। আমার বয়স যখন মাত্র ৫, মা ফাতেমা বেগম আমাদের ছেড়ে চলে গেলেন। সেই ছোটবেলায় মা শব্দটার গভীরতা বোঝার আগেই আমি তাকে হারালাম। আমার বাবা কাশেম মিয়া একজন কৃষক। মায়ের চলে যাওয়ার পর তার জীবনে নেমে এসেছিল এক বিশাল শূন্যতা। সেই শূন্যতা তিনি পূরণ করতে চেয়েছিলেন আমাকে দিয়ে। তিনি ছিলেন আমার মা, আমার বাবা, আমার বন্ধু, সব। কিন্তু মায়ের অভাবটা যে কোনোদিন পূরণ হওয়ার নয়, সেটা আমি খুব ছোটবেলাতেই বুঝে গিয়েছিলাম। মায়ের আদর কেমন হয়, তার হাতের নরম স্পর্শ কেমন ছিল, সেই স্মৃতি আমার মনে নেই। শুধু মনে আছে বাবার চোখের কোণায় জমে থাকা একরাশ জল, যা তিনি আমার থেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করতেন। তিনি ভাবতেন, আমি হয়তো কিছু বুঝি না, কিন্তু আমি বুঝতাম, খুব ভালো করেই বুঝতাম। আমাদের ছোট্ট মাটির বাড়িটা যেন মায়ের স্মৃতি নিয়েই দাঁড়িয়েছিল। প্রতিটা কোণায়, প্রতিটা জিনিসে মায়ের অস্তিত্ব অনুভব করতাম। বাবা আমাকে আগলে রাখতেন, যাতে মায়ের অভাবটা আমি কম অনুভব করি। রাতে যখন তারাভরা আকাশের নিচে একা বসে থাকতাম, তখন মায়ের মুখটা বারেবার মনে পড়ত। সেই মুখ, যা আমার স্মৃতিতে প্রায় ঝাপসা হয়ে গিয়েছিল। বাবা রান্না করতেন, আমার জামাকাপড় ধুয়ে দিতেন, অসুস্থ হলে রাত জেগে সেবা করতেন। আমার কাছে আমার বাবা ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, যিনি একাই একটি পরিবারের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, কোনো অভিযোগ ছাড়া। তার প্রতিটি কাজ ছিল আমার জন্য এক নীরব আত্মত্যাগ। আমি দেখতাম কিভাবে তিনি দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে আমাকে বড় করছেন। আমার জীবনের সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করেছিল আমার বন্ধু শামীম। আমরা একই গ্রামের ছেলে, একই স্কুলে পড়তাম। শামীমের বাবা কাউসার উদ্দিন গ্রামের ছোট্ট বাজারের একজন দোকানদার, আর মা জাহেরা বেগম একজন স্নেহময়ী নারী। জাহেরা আন্টি আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন, কোলে টেনে নিতেন, চুল আঁচড়ে দিতেন, আর গরম রুটি ভেজে দিতেন। তার হাতের রুটি ছিল আমার কাছে অমৃতের মতো। তার স্নেহময়ী স্পর্শ আমাকে মায়ের অভাব কিছুটা হলেও ভুলিয়ে দিত। আর শামীম, সে ছিল আমার ছায়াসঙ্গী। আমার দুঃখগুলো সে বুঝত, আমার নীরব কষ্টগুলো সে অনুভব করতে পারত। ওর সাথে কথা বললেই মনটা হালকা লাগত, যেন মেঘ কেটে গিয়ে সূর্য উঁকি দিচ্ছে। শামীম বলি, আকাশ, চল আজ পুকুরে ডুব দি, মাছ ধরব, নতুন ছিপ এনেছি, দেখবি কত বড় মাছ ধরি। আকাশ বলে, আজ না রে শামীম, বাবার সাথে মাঠে যেতে হবে, জমি চাষ দিতে হবে, নতুন বীজ বুনতে হবে। শামীম বলি, আহ, তোর বাবা তোকে একটুও ছাড়ে না। আয় না একটু খেলবি, সারা দিন শুধু কাজ আর কাজ। তোর মন খারাপ হয় না? আকাশ বলে, বাবার অনেক কাজ রে, আমি না গেলে কে দেখবে? আর মন খারাপ? আমার মন তো জন্ম থেকেই খারাপ হয়ে আছে রে বন্ধু, তুই বুঝবি না। ওহ, বোঝে না। চল, আজ রাতে তোর বাসায় গিয়ে গল্প করব। তোর বাবা কি রুটি বানিয়েছেন? তোর বাবার হাতের রুটি না খেলে আমার ঘুম আসে না। আকাশ বলে, তোর তো শুধু খাওয়ার চিন্তা। চল, আজ বাবা হয়তো মিষ্টি পিঠা বানিয়েছেন। আমি জানতাম বাবাকে সাহায্য করাটা আমার কর্তব্য। মা না থাকায় বাবার ওপর চাপটা অনেক বেশি ছিল। আমি ছোটবেলা থেকেই দায়িত্বশীল হতে শিখেছিলাম, হয়তো পরিস্থিতির কারণেই। শামীম হয়তো আমার কষ্টটা পুরোপুরি বুঝতো না, কিন্তু সে আমার পাশে সবসময় ছিল। সে ছিল আমার সেই বন্ধু, যে আমার নীরব কষ্টটা বুঝতে পারত, আর আমাকে কিছুটা হলেও আনন্দ দিতে পারত। ওর সাথে কথা বললেই মনটা হালকা লাগতো, যেন মেঘ কেটে গিয়ে সূর্য উকি দিচ্ছে। আমাদের বন্ধুত্ব ছিল গ্রামের সহজ সরল জীবনের এক প্রতিচ্ছবি, যেখানে ছোট ছোট আনন্দগুলি ছিল অনেক বড় পাওয়া। গ্রামের জীবন ছিল সহজ সরল। সকালে পাখির ডাকে ঘুম ভাঙত, দুপুরে বাবার সাথে মাঠে যেতাম, বিকেলে শামীমের সাথে খেলাধুলা করতাম, সন্ধ্যায় বাবার সাথে বসে গল্প করতাম, আর রাতে তারাদের দিকে তাকিয়ে মায়ের কথা ভাবতাম। কিন্তু আমার মনে সবসময় একটা চাপা কষ্ট থাকত, একটা অপূর্ণতা। মায়ের অভাব আর বাবার নিরন্তর সংগ্রাম, এই দুটো জিনিস আমাকে সবসময় তাড়া করে বেড়াতো। রাতের আকাশে তারাদের দেখে আমি ভাবতাম, মা কি ওই তারাগুলোর মাঝেই কোথাও আছে, আমার দিকে তাকিয়ে আছে?
আমার কষ্টগুলো কিসে দেখতে পায়? পড়াশোনা ছিল আমার একমাত্র আশ্রয়। গ্রামের ছোট্ট পাঠাগার ছিল আমার দ্বিতীয় বাড়ি। বইয়ের পাতায় আমি নতুন নতুন জগতের সন্ধান পেতাম, যেখানে আমার কষ্টগুলো সাময়িকভাবে হলেও হারিয়ে যেত। সেই বইগুলি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল, গ্রামের গণ্ডি পেরিয়ে এক বিশাল পৃথিবীতে পা রাখার স্বপ্ন। আমি দেখতাম শহরের ছেলেমেয়েরা কত সুন্দর জীবনযাপন করে, তাদের অভাব নেই, কষ্ট নেই। আমারও ইচ্ছে হতো সেই ঝলমলে আলোর জগতে পা রাখার, কিন্তু আমার বাস্তবতা ছিল মাটির সঙ্গে মিশে থাকা। আমি জানতাম এই গ্রাম থেকে বের হতে হলে পড়াশোনাই আমার একমাত্র পথ। বাবা কাশেম মিয়া একবার আমার মাথায় হাত বুলিয়ে ক্লান্ত কণ্ঠে বলেছিলেন, আকাশ, তুই অনেক বড় হবি বাবা। তোর মা দেখিস স্বর্গ থেকে তোকে আশীর্বাদ করবে। আমার বিশ্বাস তুই ঠিক মতোই পারবি। আমার সব স্বপ্ন তুই পূরণ করবি। আমার চোখে জল চলে আসতো, গলা বুঝে যেত। আমি বলতাম, বাবা, তোমার কষ্ট হয় না বাবা? এত কাজ, আমি কি কোনোদিন তোমাকে আরাম দিতে পারবো না? আমি কি কোনোদিন তোমার সব দুঃখ দূর করতে পারবো না? বাবা আমাকে জড়িয়ে ধরে বলতেন, কষ্ট? কষ্ট কিসের বাবা? তুই তো আমার সব। তুই তো আছিস। তুই আমার পাশে থাকলে আমার সব কষ্ট সয়ে যায়। তুই পারবি বাবা। তোর জন্য আমার সব কষ্ট সয়ে যাবে। আমার একটাই চাওয়া, তুই ভালো থাকিস। বাবার এই কথাগুলো আমাকে শক্তি দিত, কিন্তু একই সাথে মনে কষ্টও দিত। আমি জানতাম বাবা আমার জন্য কতটা ত্যাগ স্বীকার করছেন। আমার স্বপ্ন ছিল বাবাকে সব কষ্ট থেকে মুক্তি দেওয়া, তাকে সুখের মুখ দেখানো। আমি কল্পনায় দেখতাম বাবা আর মাঠে কাজ করছেন না, আরাম করে বসে আছেন, আর আমি তার সব চাহিদা পূরণ করছি। কিন্তু সেই পথটা যে কতটা কঠিন হবে আর কত অশ্রু ঝরবে, তা তখনও আমার জানা ছিল না। আমি জানতাম না আমার এই সরল জীবনটা কতটা জটিলতার মুখোমুখি হতে চলেছে। এইভাবেই আমার দিন কাটছিল, একাকিত্ব, স্বপ্ন আর একরাশ অনিশ্চয়তা নিয়ে। গ্রামের জীবন, বাবার পরিশ্রম, শামীমের বন্ধুত্ব, সব কিছুর মাঝেও আমার মনে একটা শূন্যতা লেগে থাকত। আমি জানতাম না আমার জীবনে ভালোবাসার আগমন ঘটবে কিনা, বা সে ভালোবাসা আমার এই শূন্যতা পূরণ করতে পারবে কিনা। আমি শুধু জানতাম আমার পথটা অনেক দীর্ঘ, আর আমি সেই পথে একাই হাঁটছিলাম, অন্তত তখন পর্যন্ত। আর আমার এই শহরে এক বন্ধু ছিল, তার নাম তিশা। আমি জানতাম না তার জীবনেও এক অদ্ভুত গল্প লুকিয়ে আছে, যা আমার জীবনের সাথে জড়িয়ে যাবে। তিশা, সে ছিল আমার গ্রামের বাইরে একমাত্র পরিচিত মুখ। বাবা যখন আমাকে নিয়ে চিকিৎসার জন্য বা অন্য কোনো কাজে শহরে যেতেন, তখন তিশার বাবা সালাহউদ্দিন সাহেবের বাড়িতে উঠতেন। সালাহউদ্দিন সাহেব ছিলেন বাবার দূর সম্পর্কের আত্মীয় আর একজন সাকসেসফুল বিজনেসম্যান। তিশা ছিল মাহারা, তার মাও ছোটবেলায় মারা গেছেন। এই বিষয়ে আমাদের মধ্যে এক অদ্ভুত মিল ছিল। যদিও সে ছিল শহরের মেয়ে, বড়লোক বাবার একমাত্র সন্তান, তবুও তার চোখে আমি এক ধরনের শূন্যতা দেখতাম, যা আমি নিজেও বহন করতাম। তার চোখ দুটো যেন আমারই কষ্টের প্রতিচ্ছবি ছিল। তিশা, তুমি কি গ্রাম থেকে এসেছ? তোমার চোখগুলো কেমন যেন বিষণ্ণ, অনেক কষ্ট লুকিয়ে আছে মনে হচ্ছে। আকাশ বলে, হ্যাঁ, আমি গ্রাম থেকে এসেছি। আর বিষণ্ণ? হয়তো তুমি ঠিকই বলেছ, আমার জীবনটাই বিষণ্ণতায় ভরা। তিশা বলে, আমার নাম তিশা, তোমার নাম? আকাশ বলে, আকাশ। তিশা বলে, আকাশ? নামটা খুব সুন্দর, কিন্তু তোমার চোখে কোনো আকাশ নেই, শুধু মেঘ আর বৃষ্টি। আকাশ বলে, তুমি তুমি কিভাবে বুঝলে? তিশা বলে, কারণ আমার চোখেও একই মেঘ আর বৃষ্টি। আমার মাও ছোটবেলায় মারা গেছেন। এই বিষয়ে আমাদের মধ্যে এক অদ্ভুত মিল ছিল। যদিও সে ছিল শহরের মেয়ে, বড়লোক বাবার একমাত্র সন্তান, তবুও তার চোখে আমি এক ধরনের শূন্যতা দেখতাম, যা আমি নিজেও বহন করতাম। তার চোখ দুটো যেন আমারই কষ্টের প্রতিচ্ছবি ছিল। তিশা, আমি জানতাম না এই তিশা নামের শহরের বন্ধু, যে আমার জীবনের শূন্যতার কিছুটা অংশীদার, সে কি আমার ভাগ্যের সাথে আরও গভীরভাবে জড়িয়ে যাবে। আমার গ্রাম্য জীবন, আমার বাবার স্বপ্ন আর আমার মার স্মৃতি, এই সব কিছু নিয়ে যখন আমি শহরে পদার্পণ করব, তখন তিশার ভূমিকা কি হবে? সেই ভবিষ্যৎ ছিল অজানা, আর সেই অজানা ভবিষ্যতের দিকেই আমি পা বাড়িয়ে চলেছি, একাকী। অন্তত তখন পর্যন্ত আমিও জানতাম না এক তীব্র প্রেমের ঝড় আমার জন্য অপেক্ষা করছে, যা আমার জীবনকে সম্পূর্ণভাবে এলোমেলো করে দেবে আর আমাকে আরও গভীরে এক দুঃখের সাগরে ভাসিয়ে দেবে। সেই ঝড় আসবে শহরের এক অন্য জগৎ থেকে, যেখানে ক্ষমতা আর অহংকারই শেষ কথা। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে থাকবে
এক রাগী মেয়ে যার নাম শ্রেয়া। আর এইখানে শেষ হলো ভাঙা বিশ্বাসের 1 নম্বর পার্ট। তো গল্পটা কেমন হলো বলবেন। এখন বাই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।